নামাজ তো আমরা মোটামুটি অনেকেই পড়ি, কী বলেন পড়ি না? নামাজ পড়তে গেলে নামাজের বাহিরে এবং ভিতরে মোট 13টা ফরজ আছে। কয়টা ফরজ আছে? কয়টা ফরজ আছে? 13টা। কথা বললে ভালো লাগবে। 13টা ফরজের মধ্যে বাহিরে ভিতরে 2টা জায়গা মিল্লা 13টা বলছি, এক জায়গাতে না, 2 কানে মিল্লা, একটা বাহিরে কিছু ভিতরে মিল্লা 13টা। কথাটা মনে হচ্ছে বাহিরে এবং ভিতরে মিলে মোট 13টা, তাহলে 2 ভাগ, একটা বাহিরে একটা ভিতরে। আবার বাহিরে কয়টা, ভিতরে কয়টা? বাহিরে আছে 7টা, নামাজের বাহিরে কয়টা আছে? 7টা। ভিতরে আছে কয়টা? 6টা। তাহলে বাহিরে কম না ভিতরে কম? ভিতরে কম। বাহিরে বেশি না ভিতরে বেশি? বাহিরে বেশি। কথাগুলি একটু প্রশ্ন আকারে বলে জিনিসটা বুঝে আসে। তাহলে জিনিসটা কি? ফরজ। কাজটা কি? ফরজ। কিছু বাহিরে কিছু ভিতরে। ফরজের অর্থ হলো এমন আবশ্যকীয় জিনিস যেটা না করার কোনো সুযোগ নেই। ফরজের বাংলা অর্থ কি? এমন আবশ্যকীয় বিষয় যেটা না করার কোনো সুযোগ নাই। খানা ছাড়া আমাদের বাঁচার সুযোগ নাই। কি বলেন, সম্ভব? খানা ছাড়া আমরা বাঁচতে পারবো? 1 দিন 2 দিন 3 দিন, এরপরেও এক সময় খানা খেতে লাগবে। খাওয়া লাগবে না? লাগবে না। এটা ফরজ। বাঁচতে গেলে খানা করবে। ঠিক তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে ফরজ বিষয়গুলি অবশ্যই পালন করতে হবে। তাহলে নামাজ ফরজ, নামাজের বাহিরে ভিতরেও আছে 13টা ফরজ। নামাজ যেমন ফরজ, বাহিরে ভিতরেও আছে তেমনি 13টা ফরজ। বাহিরে বেশি, ভিতরে কম। মোটামুটি এই ফরজগুলি আমরা অনেকেই আদায় করি, মোটামুটি, ক্লিয়ারলি না। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মোটামুটি এগুলি আদায় করি, কেউ জানি না, কেউ না জানি না। আমি বোঝানোর জন্য করতেছি, আদায় করতেছি, কেউ জানি না, কেউ না জানি না। কেমন করে দেখেন, এখন আমি যদি আপনাদেরকে বলি নামাজের বাইরে যে 7টা ফরজ আছে, একজনকে যদি বলি, আমার মনে হয় না 2-1 জন ক্লিয়ারলি করতে পারে। কি বলেন? শরমের বিষয়, বাস্তবতা, এটা তো বাস্তবতা। কি বলেন? আমরা কি বলতে পারবো বাহিরে কি কি একটা একটা করে ফরজ বলতে পারবো? না, বলতে পারতেছি না মানে জানি না। বলতে পারতেছি না মানে কি? জানি না। কিন্তু এই কাজগুলি আমি করি কিনা দেখেন। নামাজের বাহিরে 7টা ফরজ। 1 নম্বর শরীর পাক। আপনারা নামাজে আসছেন, শরীর কি পাক করে আসছেন না না পাক নিয়ে আসছেন? কথা বলবেন। পাক করে আসছেন না না করে আসছেন? পাক করে আসছেন। একটা ফরজ কিন্তু আদায় করছেন। কি বলেন, করেন না? করেন নাই? করছেন। জানেন না এটাতে ফরজ, মানে মন থেকে ক্লিয়ারলি জানেন না যে এটা ফরজ। কি বলেন? জানেন নাকি? বললে জানেন, না বললে জানেন না, এমন জানা জানি আর কি। ঠিক না কথা না? তাহলে ফরজ আদায়ও করছেন কিন্তু বিষয়টা ক্লিয়ার জানি না। 2 নম্বর কাপড় পাক। আমরা যে নামাজে আসছি, কাপড়গুলি কি পাক করে আসছি না না পাক নিয়ে আসছি? কোনো সময় না পাক লাগছে আর পাক করি নাই, না পাক করেই আসছি, করেই আসছি। এটা ফরজ। এই কাজটাও করছি, ফরজ কাজটা করছি, কিন্তু ক্লিয়ারলি জানি না এটা ফরজ। কথা বুঝাতে পারলাম? আপনারা কেমন লাগে রাগ করতেছেন? না না। তাহলে জিনিসটা কী দাঁড়াইলো? ফরজ কাজ আদায় করতেছি কিন্তু জিনিসটা আমি জানি না এটাতে ফরজ, এটা জানতেছি না এটাতে ফরজ। তাহলে জানার অভাব, কাজ কিন্তু করতেছে। তাহলে একজনে জানি না করতেছে, আরেকজনে জানি না করতেছে, কাজ দুটাই হয়ে যেতেছে, কিন্তু ফলাফলে ভিন্ন হবে না জানার কারণে। এই জন্যেই দিন শিক্ষা খরচ। কি জানা দরকার আছে না নাই? সব বললাম না। আমি এবার ভিতরে যাই। ভিতরে আছে 6টা ফরজ। 6টা ফরজ আছে? 1 নম্বরে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা। 1 নম্বর ফরজ কি? তাকবীরে তাহরিমা জিনিসটা কি? এটাও তো অনেকে বুঝি। ফরজ আসলে আদায় করতেছি কিন্তু এটাতে ফরজ, আর জিনিসটা কি ফরজ এটাও বুঝতেছে না। তাকবীরে তাহরিমা জিনিসটা কি? শব্দটা আমাদের কাছে এক ধরনের আনকমন, বা এটা কোন জায়গায় ব্যবহার করা এটা বুঝতেছি। কিতা বলেন? নামাজে আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করতেছি না? করতেছি তো, কিন্তু এটাতে ফরজ এই জিনিসটা বুঝি না। অনেকে বলবেন হ্যাঁ বুঝি। তাহলে আবার আমি প্রশ্ন করবো, রুকুতে যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলি, কি বলেন? বলি না? সিজদাতে যাওয়ার সময় আমরা কি বলি? আল্লাহু আকবার বলি না? এই ভাই দিকে একটু লক্ষ্য করবেন। আমরা সিজদা থেকে ওঠার সময় আবার কি বলি? মতিন ভাই
আল্লাহ আকবার বলি, এখানেও আল্লাহ আকবার বলি। আমি নামাজ শুরু করতেও আল্লাহ আকবার বলি। বলেন দেখি সবগুলি আল্লাহ আকবার কি ফরজ না সুন্নত? সবগুলি ফরজ না সুন্নত? সুন্নত। এটাও তার কাছে শুনে বলছি, সবগুলি সুন্নত একটা ফরজ। সবগুলি সুন্নত একটা ফরজ। কোনটা ফরজ? ওই প্রথমটা, ওই প্রথমটা। কথা বলে না কোনটা ফরজ? প্রথমটা ফরজ। আর বাকি যত তাকবীর আছে সবগুলি কি সুন্নত। এখন প্রথমটা ফরজ, বাকিটি সুন্নত, এটা যদি আমি জানি তাহলে আমার একটা আদায় করতে পারবো। কথার কথা, এমন একটা মুহূর্তে আমি গেছি দুইটা একসাথে হয়ে গেছে। কথার কথা, দুইটা তাকবীর আমার একসাথে হয়ে গেছে, একটা ফরজ একটা সুন্নত। আমি কোনটা আদায় করবো? কথা বল, কোনটা আদায় করবো? ফরজটা আদায় করবো। প্রয়োজনে সুন্নত ছেড়ে দেবো, যদিও সুন্নত ছাড়া যায় না। কথার কথা, এখন আমার একটা বিপদ পড়ছে, একটা ফরজ দেবো আরেকটা ফরজ যেত, তখন কোনটা করবো? ফরজটা করবো। এখন আমি যদি ফরজ জানি তাহলে ফরজটা আদায় করবো, আর না জানলে একটা সব একই রকম, না জানলে সবই একরকম, সবই ফরজ অথবা সবই সুন্নত, আমার একরকম। কথা বুঝতে পারলাম কীভাবে এমনটা হয়? কথার কথা বোঝানোর জন্য বলতেছি। ইমাম সাহেব রুকুতে আছে, ইমাম সাহেব কোথায় আছে? এমন অবস্থা আমাদের হয় না? হয়। ইমাম সাহেব রুকুতে আছে, আপনি আসছেন জামাতে চলে গেলেন, আল্লাহ আকবার রুকু যাইবেন না? একটু কথাগুলি বলেন, আল্লাহ আকবার বলে রুকুতে যাইবেন না? মানে আপনি যদি আল্লাহ আকবার বলে ডাইরেক্ট রুকু চলে যান, আল্লাহ আকবার বলে যদি রুকু চলে যান, তাকবীর কটা দিছে? একটা। তাকবীর মূলত এখানে দুটো হওয়ার কথা, একটা হলো নিয়ত করা, তাকবীরে তাহরিমা, আর একটা হলো রুকু। একসাথে হয়ে গেছে না জিনিসটা? আল্লাহু আকবার, এখন রুকু। কথা বুঝতেছি না আমার? এখানে তাকবীর কটা হয়েছে? এখানে দুইটা। এখন আমি কোনটা আদায় করবো? ফরজটা আগে আদায় করবো, পারলে দ্বিতীয়টা করবো, না পারলে বাদ। আদায় তো দুটোই করা উচিত, কমপক্ষে ফরজটা আদায় করতে হবে। আমি কীভাবে করবো? অধিকাংশ মানুষ আমরা আল্লাহ আকবার বলে রুকু চলে যাই, এমন কাজ করি আমি, আমার জানা মতে আমি দেখি। আপনাদের এমন হয় কিনা? আল্লাহ আকবার বলে আমরা কী করি? আল্লাহ আকবার বলছি, আবার রুকু চলে গেছি। আচ্ছা বলেন দেখি, আল্লাহ আকবার দিয়ে যদি আমি রুকু চলে যাই, তাকবীরটা কি রুকুর হবে না তাকবীর তাহরিমা হবে? আল্লাহ আকবার বলে আমি আল্লাহ আকবার বলে ডাইরেক্ট রুকু চলে গেলাম, আল্লাহ আকবার বলে রুকু গেছে, তাকবীরটা কি রুকুর হবে নাকি তাকবীর তাহরিমা হবে? বাস্তবতা যেটা দেখায় এটা রুকুর তাকবীর হইতেছে। আল্লাহ আকবার মানে আমি রুকু যেতেছি, তখন তাকবীরটা রুকুর হইতেছে না? অতএব আবার বোঝেন না, আল্লাহ আকবার বলে রুকু চলে গেলে তাকবীরটা কিসের হয়? রুকুর। আল্লাহ আকবার বলে রুকুর হয়ে যায়, তাকবীর তাহরিমা হইতেছে না, ছুটে যেতেছে। আসলে নিয়মটা কি? নিয়মটা হলো আল্লাহু আকবার, এরপরে পারলে আবার আল্লাহু আকবার বলবো, নতুবা এমনি রুকু চলে যাবো, তাহলে আমার তাকবীর তাহরিমা হবে, রুকুটা পর্যন্ত শিখবে। নিয়ম হলো আল্লাহু আকবার, এরপর আল্লাহু আকবার বলবো, এটা হলো নিয়ম। তো এটা না করে যদি আমি আল্লাহু আকবার বলে রুকু চলে যাই, আমি যে জিনিসটা বুঝাতে চেয়েছি ওই যে ফরজ না জানার কারণে আমাদের থেকে কিন্তু ফরজ ছুটে যায়। কি বলেন? তাহলে না জানার কারণে, যদি জানতাম তাহলে আমার থেকে কি ফরজ ছুটা সম্ভব? এত কষ্ট করে নামাজে আসলাম, 2 রাকাত সালায় আসলাম, আসার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, আমার তাকবীর তাহরিমা ছুটে গেল, আমার নামাজ হবে না। এভাবে নামাজ চলে কি নামাজ হবে? এই জিনিসগুলি যদি আমি না জানি তাহলে কিন্তু আমার নামাজটা হবে না। এই জন্যই দিন শিক্ষা খরচ করেছে। এই জন্যে কি খরচ করেছে? দিন শিক্ষা খরচ করেছে। আমার এই বিষয়টা মূলত আলোচনার বিষয় না, আমি গত সপ্তাহে যে বিষয়টা বুঝেতেছি এটার একটা অংশ। তাহলে দিন শিক্ষা দরকার আছে না? আছে না? এখন দিন কি? দিন জিনিসটা আমরা মনে করি নামাজটা শুধু দিন, রোজার বিষয়টা তো আমাদের শিক্ষা লাগে না এমনটা মনে করতেছি, হজ জিনিসটা শিক্ষা লাগে না, জাকাতের বিষয়টা শিক্ষা লাগে না, শুধু শিক্ষা লাগে কি নামাজটা আমরা করি, নামাজটাই আমাদের দরকার, এতটুকু মনে করি। কি বলেন? এটা বলেন দেখি, জীবনে কোনোদিন হজ সম্পর্কে কোনো প্রশ্ন করছেন? হুজুর হজ জিনিসটা কি, হজের মধ্যে কী ফরজ আছে, কতটা ওয়াজিব আছে? কি বলেন? জীবনে কোনোদিন প্রশ্ন করছি আমরা? করছি? করি নাই। কেন করি নাই? এটাও যে একটা ফরজ, এটার কিছু জিনিস ফরজ আছে, এই জিনিসগুলি আমাদের মধ্যে নাই, এটাই তো বাস্তবতা। কি বলেন? ঠিক না? রোজা, রোজা কোন অবস্থায় রোজা ভাঙবে, কোন কাজ করলে রোজাটা সঠিকভাবে আদায় হবে জিজ্ঞেস করতেছি না। কেন? এখানে যে কিছু কিছু জিনিস ফরজ আছে, আমরা এগুলি জানি না। কি বলেন? জাকাত ফরজ, জাকাত কি ফরজ? ফরজ যেখানে আছে এখানে কিছু ফরজ আছে, কেমনি কি করবেন? জাকাতের খাত আছে, কারে দিবেন, কারে দেওয়া যাবে না, কীভাবে দিবেন, কতটুকু দিবেন, কি বলেন? এগুলি প্রত্যেকটা জিনিস জানা দরকার আছে না নাই? এইখানেও শিক্ষার প্রয়োজন আছে। কি বলেন? আছে না নাই? আমরা শুধু মনে করি নামাজের কিছু মাসলা মাসাল শিখতেই আমি শিক্ষা পাইছি,
তাহলে শিখা ফরজ, শিখার ভিতরে যত শরীয়তি বিধান আছে সবগুলি শিখা ফরজ।